ইউডিআইডি কার্ড আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে কিভাবে নিজেদের মোবাইল থেকে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। ইউডিআইডি কার্ডের ফুল ফর্ম হচ্ছে ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন কিংবা শারীরিক অক্ষমতা হয়ে থাকেন বা আপনার ফ্যামিলি যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকে বা হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এই কার্ডটি খুবই প্রয়োজনীয়। এই কার্ডটির মাধ্যমে আপনারা সরকারি যে কোনো সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন শুধুমাত্র এই কার্ডটি দেখালেই। চলুন তাহলে আমরা কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ দেখে আসি স্টেপ বাই স্টেপ। সবার প্রথমে আপনারা আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি খুলে নিয়ে আপনারা লিখবেন গুগলে ইউডিআইডি কার্ড লিখে আপনারা সবার প্রথমে যে সাইটটি পাবেন সেই সাইটটিতে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। এবং এই সাইটটিতে আসার জন্য আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এই হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসলে আপনারা দেখতে পাবেন সবার প্রথমে এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বলে লেখা আছে, এই অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনের জায়গায় আমরা কিন্তু টিকমার্ক দিয়ে দেবো। এখানে টিকমার্ক দিয়ে সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা পরের পেজে চলে আসবো। পরের পেজে আসলে কিন্তু আমরা অনেকগুলো অপশান দেখতে পারবো। সেই অপশানগুলোর মধ্যে আপনাকে চুজ করতে হবে। এই অপশানগুলো ইংলিশে রয়েছে, যদি ইংলিশে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা বাংলা করে নিতে পারবেন। ক্রোম ব্রাউজারে 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে নামলে ট্রান্সলেট বলে অপশানটি আছে, এখানে আমরা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা বাংলা সেট করে নেবেন। বাংলা সেট করে নিলে আপনাদের কিন্তু এটা বাংলা হয়ে যাবে। আপনারা এই বাংলাটা হয়ে গেলে আপনারা কিন্তু সম্পূর্ণ পড়ে নেবেন, যেটি আপনার জন্য সঠিক হবে সেটি কিন্তু আপনারা সিলেকশন করে নেবেন। এখানে যারা ফ্রেশ বা নতুনভাবে অ্যাপ্লাই করছেন, আগে কখনো অ্যাপ্লাই করেননি, তাদের জন্য কিন্তু 2 নম্বরটা, এবং যারা আগে থেকে অ্যাপ্লাই করছেন বা কার্ড আসেনি তাদের জন্য নিচে অপশানগুলো রয়েছে, সেগুলো আপনারা পড়ে আপনারা যেটি সঠিক হবে সেটি কিন্তু আপনারা সিলেকশন করবেন। তাহলে আমরা এখানে 2 নম্বরটা সিলেকশন করে আগিয়ে যাব। আমরা এখানে যেহেতু নতুন বানাচ্ছি, আমরা 2 নম্বরটায় ক্লিক করে নিচের দিকে নামলে জমা দিন বলে অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা পরের পেজে চলে আসবো। পরের পেজে আসলে আপনারা দেখতে পারবো রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্মের নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু যিনি আবেদনকারী অর্থাৎ অ্যাপ্লিকেন্ট তার কিন্তু ফুল নেমটা আপনারা এই জায়গাটায় বসিয়ে দেবেন। পুরো নাম বসিয়ে দেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার বসাবেন। এই মোবাইল নাম্বারটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নাম্বারটি সেটাই দেবেন। তারপর অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি অবশ্যই বসাবেন। এটা কিন্তু স্টার মার্ক নেই, এর কিন্তু আপনি ইমেল আইডিটা বসিয়ে দেবেন। তারপর আপনাদের অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটি আপনারা বসাবেন, যেটি আধার কার্ডে রয়েছে। বসানো হয়ে গেলে আপনারা জেন্ডারে চলে আসবেন। জেন্ডারে কিন্তু মেল না ফিমেল অ্যাপ্লিকেন্ট সেটি কিন্তু আপনারা ঠিক করে টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু গার্জিয়ানের নাম চাওয়া হয়েছে, এই গার্জিয়ানের নামে আপনারা এখানে সিলেকশন করবেন। এখানে কিন্তু ফাদার্স, মাদার্স এবং গার্জিয়ান আছে। আপনারা যাকে সিলেকশন করবেন তার কিন্তু ফুল অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেমটা আপনারা বসিয়ে দেবেন। তার পাশে গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে অ্যাপ্লিকেন্টের ফটো দেবেন। এখানে ফটোর সাইজগুলো দেওয়া হয়েছে 5 KB টু 100 KBর মধ্যে, কিন্তু এখানে জেপিজি ফরম্যাটে আপনারা ফটো আপলোড করে দেবেন। যদি অ্যাপ্লিকেন্ট মানে আবেদনকারী সিগনেচার করতে পারে বা সই করতে পারে তাহলে কিন্তু আপনারা সই করে সেইটাই সেমভাবে 3 KB থেকে এখানে কিন্তু 30 KBর মধ্যে জেপিজি ফরম্যাটে আপনারা আপলোড করবেন। আপলোড সম্পূর্ণভাবে হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করে নামলে আপনারা দেখতে পারবেন প্রুফ অফ আইডেন্টিটি কার্ড। এখানে বলছে ডু ইউ হ্যাভ আধার কার্ড। আপনার তো আধার কার্ড রয়েছে, আপনারা ইয়েস এ অপশনটাই সিলেকশন করে দেবেন। ইয়েস অপশনে সিলেকশন করলে আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনারা সম্পূর্ণভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা ডান সাইডে দেখতে পাবেন আই এগ্রি বলে এই টিকমার্কটা এখানে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফে আমরা ক্লিক করলে আধার কার্ডটি অপশনটি আমরা সিলেকশন করে নেব এবং আধার কার্ডটি কিন্তু এখানে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটের মধ্যে বা পিডিএফ ফরম্যাটের মধ্যে 10 থেকে 500 KBর মধ্যে আপনারা কিন্তু আপলোড করবেন। তারপর নিজের দিকে চলে আসবেন। নিজের দিকে আসলে আপনারা অ্যাড্রেস পেয়ে যাবেন। অ্যাপ্লিকেন্টের পুরো অ্যাড্রেসটা কিন্তু এই জায়গাটা আপনারা লিখতে হবে। লেখা হয়ে গেলে স্টেট দিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল, এবং ডিস্ট্রিক্ট আপনারা কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে সিটি বা সাব ডিস্ট্রিক্ট বা 48 বা আপনারা সিটি ভিলেজ সিটি দিয়ে দেবেন, বা আপনারা থানার নামটি আপনারা এখানে বসিয়ে দিতে পারেন, বা আপনাদের ভিলেজ বা ব্লক যেটি হবে সেটি আপনারা সিলেকশন করে দেবেন। তারপর আপনাদের পিনকোডটা বসিয়ে দেবেন। আর যদি আপনারা কলকাতা থেকে ডিস্ট্রিক্ট দেন তাহলে কিন্তু সিটি বা সাব ডিস্ট্রিক্ট এখানে কিছু আসবে না, এখানে সিলেকশনের অপশনও আসবে না, ইয়াটা আপনারা ছেড়ে দেবেন। ভিলেজ বা ব্লকও আসবে না, শুধু আপনারা পিনকোডটা দিয়ে আপনারা কিন্তু ছেড়ে দেবেন। তারপর নিচের দিকে নামলে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে ডিসেবিলিটি ডিটেলস। এখানে বলতো ডিসেবিলিটি টাইপ বলা হয়েছে
এই প্রতিবন্ধী টাইপ আপনারা কীভাবে পাবেন, আপনার যে প্রতিবন্ধী বা ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে কিন্তু আপনারা এই ডিসেবিলিটি টাইপটি কিন্তু পেয়ে যাবেন। সেটি আপনারা দেখে আপনার মধ্যে এখানে অপশানগুলো রয়েছে, সেই অপশান নিয়ে মিলে গেলে সেটি আপনারা সিলেকশন করে দেবেন। এখানে অনেকগুলোই অপশান রয়েছে, আপনাদের কিন্তু সেটা দেখতে হবে এখানে একটা একটা করে, এবং দেখে আপনার যে অপশান হবে আপনার যেটি লেখা রয়েছে সার্টিফিকেটে সেটি কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। তারপর আপনারা চলে আসবেন ডিসেবিলিটি ডিউ টু, এখানে কিন্তু কী কারণে আপনি প্রতিবন্ধী হয়েছেন সেটি কিন্তু আপনারা দেবেন। যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে অ্যাক্সিডেন্ট দেবেন, তাহলে যদি এখানে জন্মগত হয় জন্মগত, বা ইনফেকশন বা মেডিসিন থেকে হলে সেটা কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। করে দেওয়া হয়ে গেলে আপনারা পরেরটা চলে আসবে, এখানে কিন্তু লেখা রয়েছে ডিসেবিলিটি বাই বার্থ। এখানে কিন্তু জন্মগত যদি হয়ে থাকেন প্রতিবন্ধী তাহলে কিন্তু আপনারা ইয়েস অপশানটায় ক্লিক করে দেবেন। এখানে ইয়েস অপশানে ক্লিক করে তারপর নিচের দিকে নামবেন, এবং যদি এখানে যদি জন্মগত না হয়ে দেখেন তাহলে নো করলে পাশের ঘর একটি খুলে যাবে। এখানে ডিসেবিলিটি কত বছর থেকে আপনারা প্রতিবন্ধী হয়েছেন সেই ইয়ারটা কিন্তু আপনাদের এখানে সিলেকশন করতে হবে। তারপর আমরা নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন আপলোড ডিসেবিলিটি সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে 10 কেবি থেকে 500 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। তারপরে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার চেয়েছে, আপনাদের সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন, এবং কত তারিখে ইস্যু করা হয়েছে এই সার্টিফিকেট সেই ডেটটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর ডিটেলস অফ ইস্যুইং অথরিটি, কোন অথরিটি এটা ইস্যু করা হয়েছে সেই অথরিটি এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে ডিসেবিলিটি পার্সেন্টেজ, এখানে কত পার্সেন্ট আপনি অক্ষমতা আছেন, প্রতিবন্ধী পার্সেন্টেজ কিন্তু আপনাদের সার্টিফিকেট লেখা রয়েছে সেইটা কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে। তারপরের অপশনটা বলছে যে আপনি কোনো আদার্স স্টেট থেকে চিকিৎসা নিচ্ছেন কি না, যদি আপনি নিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি আপনি না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা নো করে অপশনটাই সিলেকশন করে দেবেন। এবং আপনার যে হসপিটাল থেকে অথরিটি করা হয়েছে সার্টিফিকেটে সেই হসপিটালের নামটা কিন্তু এই ড্রপডাউন থেকে সিলেকশন করে দেবেন, এবং তারপরে কিন্তু এই ক্যাপচার যেটি আছে সেটি কিন্তু 782 যে যোগফলটি হবে সেটা বসিয়ে টিকমার্কটা দেবেন, টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে কিন্তু সমস্যাটা দেখিয়ে দেবে, আপনারা মিলিয়ে দেখে নেবেন। সব ঠিকঠাক থাকলে আপনারা ফাইনাল সাবমিট যে অপশানটি আছে এখানে কিন্তু ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে সাকসেসফুলভাবে কিন্তু আপনারা দেখিয়ে দেবে সাবমিটার সাকসেসফুলি। এখানে কিন্তু আপনাদের একটি এনরোলমেন্ট নাম্বার দেখাবে, এবং আপনাদের যে ডাউনলোড অ্যাপ্লিকেশন আছে সেটি আপনারা ডাউনলোড করে নেবেন, এবং তারপর ডাউনলোড রিসিভ আছে ডাউনলোড রিসিভে আপনারা ক্লিক করে দেবেন। এই দুটি ডকুমেন্টস আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন, এবং আপনার যে প্রতিবন্ধী সার্টিফিকেট আছে সেটি আপনারা জেরক্স করে এর সাথে আপনারা জমা করবেন। এটি আপনারা যেখান থেকে আপনাদের প্রতিবন্ধী কার্ড ইস্যু করা হয়েছে সেই হসপিটালে গিয়ে কিন্তু আপনাদের এটি জমা করতে হবে। এবার জমা করার পর 7 থেকে 15 দিনের পর আপনাদের মধ্যে এই কার্ডটি জেনারেট হবে, এবং এই কার্ডটি নেক্সট আমরা ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।